আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাশনাল ভার্সিটির এক্সামের আর মাত্র আছে 7 দিন। মাত্র 7 দিনে ভাই আমি কিভাবে প্রিপারেশন নিব এটা মাথার মধ্যে কাজ করতেছে না। টোটাল গাইডলাইন নিয়ে কথা বলবো, কিভাবে কি করবেন না করবেন এভরিথিং একদম ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এপ্রিলের 25 তারিখে এক্সাম, ইনশাআল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ন্যাশনাল ভার্সিটিতে কোপায় দিয়ে আসবেন। এবং অন্যান্য ভিডিওর মতো না, ন্যাশনাল ভার্সিটির কোনো ভালো ভিডিও নাই আমি জানি অনলাইনে, কিন্তু ভাইয়া ট্রাই করবো আপনাকে পুরা পিপিসি একটা গাইডলাইন দেওয়ার জন্য, ঠিক আছে? আমি জানি আপনার মেন্টাল স্টেট এরকম ভালো নাই, গুচ্ছের এক্সামের পর ভাই মনে হচ্ছে সবাইরে থাবড়াই, ঠিক আছে? কারোর সাথে দেখা করতে মন চাচ্ছে না, এরকম হয়, মেন্টাল সিচুয়েশন এরকম হয়। এতবার হারার পরে সেকেন্ড টাইমের পর ভাই আর কোনো অপশনও নাই, কি করব না করব। আসছি ভাই, বড় ভাই আসি, টেনশন নিস না। শুরু করি আমি ভিডিওটা আগে, ঠিক আছে? ভালো মতো দেখিস, ন্যাশনাল ভার্সিটি চান্স পাওয়া সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, এর থেকে সহজ নাই, ঠিক আছে? ইজিলি চান্স পাবি। একটা ভার্সিটি সিকিউর করা খুব দরকার, কারণ ভার্সিটি তুই যদি সিকিউর করতে পারিস, তাহলে তুই সেকেন্ড টাইম যদি প্রিপারেশন নিতে চাস, যারা ফার্স্ট টাইমার আছিস, তাহলে ভাই তুই রিল্যাক্সে নিতে পারবি। আর যারা সেকেন্ড টাইমার আছিস, তাদের তো ভাই এখন ভার্সিটি সিকিউর করতেই হবে, বাই হুকস অর ক্রুকস। নিজের লাইফের এই খারাপ ফেজ থেকে বের হইতে হবে, ঠিক আছে? সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। সবার আগে আমাদের ন্যাশনাল ভার্সিটির যদি আপনি কোশ্চেন প্যাটার্ন দেখেন বা কী কী আসে, বাংলা ইংলিশ জিকে থেকে আসে 60 মার্ক। কয় মার্ক? 60 মার্ক। এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টোটালটা ইন টোটাল মিলে 40 মার্ক। ফিজিক্সে মোটামুটি 10-12টা আসে, কেমিস্ট্রিতে 10-12টা, ম্যাথ 5টা, বায়োলজি 5টা, এরকম করে আর কি তোমার মার্ক ডিস্ট্রিবিউশন থাকে। ফিজিক্স কেমিস্ট্রি থেকে বেশি আসে, ম্যাথ বায়োলজি থেকে 5টা আসে। আচ্ছা, এখানে তোমার যদি অনেকগুলো কলেজ আছে, তোমার পুরা বাংলাদেশে যে যেখানে যত কলেজ আছে, ঢাকা কলেজ, তারপর তোমার রাজশাহী কলেজ, যত কলেজ আছে সব কলেজকে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে পড়ে। এখানে ভাই টোটাল আপনি যদি চিন্তা করেন, আপনাকে ভালো যদি কলেজ পাইতে হয়, ভালো কলেজ, তাহলে আপনাকে 60% মার্ক পেতে হবে। মার্ক ডিস্ট্রিবিউশন আমরা সামনে দেখবো, ঠিক আছে? 35 হিসেবে আপনার এখানে পাস, কোনো মাইনাস মার্কিং নেই। সবচেয়ে বড় কথা ভাই, কোনো মাইনাস মার্কিং নেই। আপনি সব জায়গায় দিয়ে আসবেন, সব, ঠিক আছে? 100টা যে কোশ্চেন থাকবে আপনি ভাই সব জায়গায় দিয়ে আসবেন, হ্যাঁ? 100 মার্কের এক্সাম। এখন দেখেন, 100 মার্কের এক্সাম নেবে সব দাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে কনসেপ্ট সম্পর্কে হালকা পালকা আইটে জানতে হবে। যদি তুই নাও জানিস, তারপর আমি তোকে কিছু ট্রিক বলে দিই। সবসময় ভাই বি আর সির মধ্যে অ্যান্সার হয়, ঠিক আছে? তাই বি আর সির মধ্যে দাগাই দিয়ে আসবি। আর অপশনের মধ্যে দেখবি কোনগুলো বৈপরীত্য অ্যান্সার। যেমন ধরো, একটা যদি অপশন +5 থাকে, একটা যদি -5 থাকে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এরকম টাইপ, মানে বিপরীত টাইপ ন্যাচারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আর কি ভাই তোমার অ্যান্সার হয়। তো এরকম করে তুমি রাফ অ্যান্ড ব্যালেন্স করে তুমি সবই দাগাই দিয়ে আসো। কথা বুঝছো? আচ্ছা, এবার কথা হলো ভাই যে এই বাংলা ইংলিশ জিকে পিসিএমবি এটা ভাই কীভাবে কি প্রিপারেশন নিব, সেটা নিয়ে ভাই একটু মাথার মধ্যে কথা আসে, তাই না? আচ্ছা, আচ্ছা, সবার আগে আসে, তার আগে প্রিপারেশন আমি ভাই যাবো, বাট তার আগে আমি জানি আপনার মাথার মধ্যে কিছু কথা ঘুরতেছে, সেটা নিয়ে আমি একটু অ্যান্সার করে দিই, এটা আমি প্রিপারেশন আসতেছি। যে সবার আগে একটা ইগো থেকে কোশ্চেন আসতেছে মাথার মধ্যে, ন্যাশনাল ভার্সিটিতে কে পারে, তুই তো ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্ট, ঠিক আছে, তোর তো গুনার সময় নেই। থাকে, আমি যখন কলেজ লাইফে ছিলাম আমার এরকম চিন্তা ছিল। বাট যখন যত বড় হয় মানুষ তত ম্যাচিওর হয়। প্রথম কথা, কোনো একটা জিনিস ভালো বা খারাপ বলার জন্য তোমার একটা মানে প্যারামিটার লাগে, এটা ঠিক প্যারামিটার লাগে। তুমি কোন প্যারামিটারে বলতেছো যে ন্যাশনাল ভার্সিটিতে কে পড়ে? মানে তোমার কি মনে হয় পাবলিক বা প্রাইভেট এগুলো খুব ভালো? আচ্ছা, এইসব গ্লোরিফাই কে করে? মানুষই তো করে। তোমার এই বানাইছে কে? মানুষ না, বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে তো তোমার রেসপেক্টটা নিতে হবে, তাই না? নাকি মানুষের চোখে? মানুষের চোখে যদি রেসপেক্ট নিতেই চাও, এখন অনেক সময় তো মানে পুরা পৃথিবীর মানুষ তো এখন আমেরিকার বানানো সিস্টেম বা পশ্চিমাদের বানানো সিস্টেমে, এটা কি ভালো না খারাপ? মানুষ সবসময় যা বলে সেটা কি ঠিক হয়? তাহলে তো আমাদের ভাই বাংলাদেশের যে সংবিধান সেসব অনুযায়ী তো আমাদের দেশ খুব ভালো চলতেছে ভালো। বা আমেরিকাও তো খুব ভালো চলতেছে ভালো, ওদের ফ্যামিলির কি অবস্থা, শেষ হয়ে যাচ্ছে পুরা। তো মানুষ যা বলে সেই বেসিসে তুমি যদি চলো, তাহলে এটা খুব বাজে একটা ব্যাপার হবে। যেমন ধরো সেটোস, আমি একটা বাজে এক্সাম্পল দিই। যেমন ধরো শালীনতা, গুলশানের কমিউনিটির কাছে একরকম, আর একটা ইসলামিক মানুষের কাছে আরেক রকম। তাহলে এক এক ধরনের মানুষ এক একভাবে দেখে। তো এই নিয়ে তো যারা পড়ে ওরা ভাই ইগোইস্টিক মানুষ। ধরো যদি কোনোদিন কাউন্টার হয়েও যায়, ও বলতেছে ওর নিজের কম নলেজ থাকে। এখন তুমি সেই কথা যদি মনের মধ্যে লাগো, তাহলে তবে সমস্যা। তোমার লাগবে ভার্সিটি। ভাই ভার্সিটিতে যাওয়ার পরে অনেকে বলতে পারে এই ভার্সিটি থেকে ভালো কিছু হইতে পারে না। কে বলছে? ন্যাশনাল ভার্সিটি থেকে মানুষ ভালো ভালো জায়গাতে চান্স পায়, বিসিএস ক্যাডার হয় ভালো ভালো জায়গাতে। কেন? তার কারণটা হলো তোমাকে বুঝতে হবে ভাই, প্রতিটা ভার্সিটির অবস্থা মানে বাহির থেকে তো খুব গ্লোরিফাইড মনে হয়, ভিতরের অবস্থা খুবই খারাপ। ম্যাক্সিমাম পাবলিক স্টুডেন্ট কোনো একটা ভালো জায়গায় চান্স পায় না, কোনো জায়গাতে না। দেশ বেরোয় সব বেকার। সেখানে কারা ভালো করে? যারা নিজের উদ্যোগে করে, নিজে যারা কাজে ভাই ফোকাস করে তারা। তাই প্রথম কথা, তুমি যদি এমন হইতো যদি ভাই ভার্সিটি পড়বোই না, ব্যবসা করবো, আরো ভালো ভাই, ঠিক আছে, আরো ভালো এনে মানে পরে তাও তুমি বেটার করতে পারবা। সো মেইন ব্যাপারটা হলো ভার্সিটির প্যারামিটার আসলে কোনো যায় আসে না। তবে এই নিউতে কে পড়ে এটা ভাই মাথা থেকে বের করেন। ইগোর জন্য ভাই আপনার অবস্থা
যে ইগোইস্টিক মানুষ সে ভাই জীবনে কোনোদিন ভালো কিছু করতে পারে না, ঠিক আছে? ইগোর জন্য ভাই আপনি অলরেডি আপনার অনেক ভালো ভালো ভার্সিটি হারাই ফেলছেন, এখন আর এগুলো করেন না, ঠিক আছে? তো প্রথম কথা, এই নিউতে কে পড়ে? এই নিউতে আমি পড়ি। কেউ যদি জিজ্ঞেস করে কোথায় পড়ো, আমি ন্যাশনাল ভার্সিটি পড়ি, কোনো সমস্যা নেই। কথা বলে নিজের কাজে ফোকাস করো। যখন ভাই তোমার কাছে টাকা থাকবে তখন তোমার কেউ ভার্সিটি জিগাইবো না। আমি কোনো ভিডিও শুরুতে এসে বলে আমি কোন ভার্সিটিতে পড়ি, কি যায় আসে? পড়াইতে পারি, পড়তেছো, শেষ। সো তোমার এরকম কোয়ালিটি ডেভেলপ হয়ে গেলে তোমাকে কেউ ভার্সিটি জিজ্ঞেস করবে না। এখন তোমার ভার্সিটি পরিচয়টা তো প্রমিনেন্ট কেন? কারণ এখন ভাই এটার বাদে তোমার কাছে কোনো যোগ্যতা নাই। তুমি যে ছোট মানুষ না, তোমার কাছে কি পরিচয় আছে? তুমি কি বলবা? যেমন আমি বলতে পারি আমি টিচার, তুমি কি বলবা? তোমার পরিচয় আছে নাই। তোমার যখন নতুন একটা পরিচয় তৈরি করবা, তখন তোমাকে ভাই এই ভার্সিটির ব্যাপারে কেউ জিজ্ঞাবে না। তুমি ঢাবিতে পড়ো না, জাবিতে পড়ো না, ন্যাশনাল ভার্সিটিতে পড়ো, কারো এত সময় নেই ভাই। সবাই দেখবে তোমার কাছে মাল মশলা আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, সম্মান আছে কিনা, তাইলেই ভাই তোমার সবাই সম্মান করবে। মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম। সো তুমি যে মানুষের কথা শুনে ন্যাশনাল ভার্সিটিতে ছিচ্ছি করতেছো, তুমি ভালো হয়ে গেলে সেই মানুষ এসে হুজুর হুজুর করবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, একদম সোজা এমনিই পাবো, এইটা ভাই খুবই ডেডলি একটা কথাবার্তা। কেন? একটু স্ট্যাটিস্টিক্সটা বলি। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, তাহলে আপনি একটু ভয় পাবেন। এইচএসসি এক্সাম দেয় রাফলি অ্যারাউন্ড 12 থেকে 13 লাখ। পাবলিকে সিট আছে রাফলি অ্যারাউন্ড 50,000। এবার এখান থেকে 3 লাখ স্টুডেন্ট তোমার ন্যাশনাল ভার্সিটিতে চান্স পায়। তা আমার কথা হলো হট অ্যাবাউট দ্য 11 লাখ। 11 থেকে তুমি যদি 3 বাদ দাও, তাহলে তোমার কত হয়? আরো প্রায় 8 লাখ মানুষ কোথায় পড়বে? কোথায় পড়বে? চিন্তা করছো কখনো? তার মানে এই ন্যাশনাল ভার্সিটিতেও এমন অনেক মানুষ থাকবে যারা চান্স পাবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এই জিনিসটাকে হেলায় ফেলায় নেন, হইলেই হইল, চললেই হইল, গেলেই এরকম হলেই হলো, এমন মানে কি বলে তোমার ইনসিনসিয়ার যদি তোমার মাইন্ডসেট থাকে, তাহলে ভাই তুমি দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা। একটা ইমানদার ব্যক্তি সময় সিনসিয়ার হয়। সো ন্যাশনাল ভার্সিটিতে আপনার যদি এক্সাম থাকে 7 দিন পরে, পড়েন নাই এতদিন, আজকে থেকে পড়াশোনা করেন ভাই, আজকে থেকে পড়লে তুই আরামসে চান্স পাবি, আরামসে। ভালো কলেজে তুই চান্স পাবি। আমি কেমনি প্রিপারেশন নিব সেটা আমি এখন বলি। দেখেন, প্রথম কথা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একদম সারফেস লেভেল অফ কন্টেন্ট, একদম সারফেস, ঠিক আছে? মানে একদম ইজি জিনিস আসে, বোর্ড লেভেল আসে, বোর্ড লেভেল। কি লেভেল আসে? বোর্ড লেভেল আসে। ফর্মুলা টাইপ কোশ্চেন আসে। এখন ভাই বোর্ড লেভেল পারতে হলেও 4টা সাবজেক্ট কিন্তু সব পারতে হবে। তুই এখানে যদি পড়িস ঠিকঠাকভাবে, আমি যেমন তোকে বলবো সামনে, তুই 40-40 পাইতে পারিস, তো 5 মার্ক ডান। এবার এই বাংলা ইংলিশ জিকের জন্য একটা কোশ্চেন ব্যাংক তুলে নিয়ে এসে পড়তে হবে, দ্যাটস ইট। আর কিচ্ছু লাগবে না। আমি তোকে ভাই বাংলা আর ইংলিশের বেসিক ক্লাসও আমি তোকে দিয়ে দিব, যাতে তুই কোশ্চেন ব্যাংকটা পড়তে তোর ইজি হয়। জিকেটা একটু ভাই একটা ধরো যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু পড়ে নিলেই তোমার কাজ শেষ, দ্যাটস ইট, দ্যাটস ইট। কথা বুঝতে পারছেন? তাই ভাই আপনি যদি ওভারঅল প্রিপারেশন নেন, আপনি ভাই 100-র মধ্যে 80+ আপনি পাইতে পারেন, ঠিক আছে? আপনার টার্গেট থাকবে বেস্ট কলেজে যাওয়ার। আমি আমার ঢাকার মধ্যে একটা কলেজ সিলেক্ট করব, ঢাকার মধ্যে থাকবো, বা আমি আমার পছন্দ অনুযায়ী জায়গাতে যাব। তো সেই অনুযায়ী করতে হলে আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আজকে থেকে, এখন থেকে। মন মরা থাক, যাই থাক, টেবিলে পড়তে পায়, নাহলে ভাই এইটা যদি চাই চলে যায় না, তাহলে তুই নিজেকে নিজে মানে ক্ষমা করতে পারবি না, সোজা কথা আমি বলতেছি। এবার আমি আসি ভাই যে প্রিপারেশনটা আমি কিভাবে নিব সেটা নিয়ে একটু কথা বলি। আপনাকে ভাই ন্যাশনাল ভার্সিটির জন্য আপনাদের সবার অনেক ডিমান্ডেড ম্যারাথন ব্যাচ চলে আসছে। আমি আপনাদের একটা ক্লাসে পুরোটা ভাই আমি রিভাইজ দেওয়া দেবো, এবং সাথে আগে থেকেও আমি আপনাকে ক্লাস দিয়ে দিব, যেখান থেকে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সারফেস লেভেল অফ কন্টেন্ট আপনি রিভিশন দিতে পারেন। সাথে ভাই গাইডলাইন তো থাকবেই, এবং আপনাকে ভাই আপনার প্রিসিয়াস এক্সাম নেওয়া হবে। যেহেতু 7 দিন আছে, তো 7 দিনে আমি সেভাবে সুন্দর মতো রুটিন করে আপনাকে এক্সামগুলো নেওয়া হবে। এবং এক্সামগুলো সবগুলোর সাবজেক্টের উপরে এক্সাম নেব, বাংলা, ইংলিশ, তারপর তোমার হলো সরি কি বলে জিকে, সবগুলোর উপরে এক্সাম থাকবে। সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপরে এক্সাম থাকবে, এবং তোমার ন্যাশনাল ভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম থাকবে। এক্সামগুলো সিরিয়াসভাবে দিতে পারলে দেখবি হুবাহু সব এখান থেকেই চলে আসছে। তুই খালি 7 দিন এক্সাম, আর আমি যেমনি বলবো যে পড়তে পারিস, তুই 100-তে 100 পেয়ে আসবি ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। ভাই কেমনে ভর্তি হবো? নাম্বার বলে দিচ্ছি, 01521711585। এখানে বিকাশ, নগদ, রকেট সবই আছে। এখানে আপনি করবেন কি, 80 টাকা সেন্ড মানি করার পর, তোদের জন্যই দাম কম রাখা হচ্ছে, যাতে যারা ভিডিও দেখতেছে সবাই যেতে ভর্তি হতে পারিস। বাংলাদেশের বেস্ট কোর্স, বেস্ট। তোকে 1000 টাকা 1500 টাকাতে কোথাও নষ্ট করতে হবে না। তোর কাছে সব কন্টেন্ট আমি গুছাই দেবো, জাস্ট বাসায় বসে পড়লেই হবে, এনাফ। আর তুই অন্য জায়গাতে যদি ভর্তি হস, তুই দেখবি পড়াশোনা কিছু বুঝতেছিস না, এত বাজে কন্টেন্ট, তোর পড়তেও মন চাবে না। একে তবে মন খারাপ, তার উপর কন্টেন্ট বাজে। সো ভুল ডিসিশন নিন না। 80 টাকা দিয়ে ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে স্ক্রিনশট আপনি এখানে পাঠিয়ে দেবেন, আপনাকে সাথে সাথে অ্যাড করবে। যদি কোনো কারণে দেরি হয়, কারণ ভাই অনেক মানুষ ভর্তি হয়, এই জন্য ভাই একটু সময় লাগে, ঠিক আছে? সো একটু ভাই অপেক্ষা করবেন, তাইলেই হবে, দ্যাটস এনাফ। বুঝছেন ভাই কেমনে প্রিপারেশন নেবেন? 7 দিন প্রপার এক্সাম দিতে হবে, প্রপার পড়াশোনার মধ্যে থাকতে হবে, কথা বুঝছেন? আচ্ছা, এখন কথা হলো ভাই যে কেউ যদি বলে যে ভাই আমি 80 টাকা দেওয়ার মতো আমার অ্যাবিলিটি নেই, এমন নাই আসলে কি কারো,
ভাই আপনি এক্সাম না দিলে যদি এটাকেও হেলায় ফেলায় নেন, আগেরগুলোও আপনি এভাবে মনে হয় হেলায় ফেলায় নিয়েছিলেন, তাই আজকে আর কি এরকম অবস্থা, সিরিয়াস হবে, কবে হবেন? তাই ভাই ব্যাচটা নিয়ে নিন। আচ্ছা, তারপর যদি মনে হয় যে ভাই আমি এখন থেকে কিভাবে করব, ঠিক আছে, যদি ভাই ব্যাচে অ্যাড হইতে একটু দেরি হয়, তাহলে আমি আপনাকে বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য এখানে আপনার টপ 50 টপিকের ম্যারাথনের একটা প্লে লিস্ট আছে। এখানে আপনার ইংলিশ ক্লাসও দেওয়া আছে, আমি বাংলা ক্লাস অ্যাড করে দেবো না, এখান থেকে আপনি দেখে নিন। এটা অলরেডি ভাই 1 লাখ মানুষ দেখছে, তো বুঝতেই পারতেছেন কন্টেন্ট লেভেল ভাই কতটা হাই। মানে এটা বাংলাদেশের বেস্ট কন্টেন্ট, ঠিক আছে, মানে এই ব্যাপারে ভাই কোনো সন্দেহ নেই, বুঝে গেছে। তো এখান থেকে আপনি ভাই প্রিপারেশন নিতে পারেন আরামসে। কথা বুঝছেন? ওকে ভাই। এবার এবার আসি যে ভাই সব বুঝতে পারছি, ভাই প্রিপারেশন নিব। এখন নেওয়ার পরে তাও তোমার মনে একটা ডাউট থাকতে পারে বা খুঁতখুঁতানি থাকতে পারে, ভাই আসলে ভাই এটা অর্থিত কিনা, বা এখানে পর আমার ভুল ডিসিশন হচ্ছে কিনা, বা ভাই সবই তো বুঝলাম যে ভাই সব কিছু নিজের উপরে, কিন্তু আমি সোসাইটি পেশা না ভাই নিতে পারি না, আমার খুব খারাপ লাগে, তারা আমাকে বাজে বলবে, তারা আমাকে নিচু দেখায়, এটা আমি নিতে পারি, স্বাভাবিক, ঠিক আছে। তোর মধ্যে যখন ছোটো ছিলাম তখন কেউ কথা শোনাইলে মন চাই, তবে মুখটাই ভাঙা দিই, ও কেন বলতেছে আমাকে। তো আমরা খুব সুন্দর একটা সূরা পড়ব, সূরা ফাতিরের আয়াত 10 নম্বর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছেন? যে ব্যক্তি মর্যাদা লাভ করতে চায় সে জেনে রাখুক সমস্ত মর্যাদা আল্লাহরই হাতে। পবিত্র কালেমা তারই দিকে আরোহণ করে এবং সৎকর্ম তাকে উপরে তোলে। যারা মন্দ কাজে ষড়যন্ত্র করে তাদের জন্য আছে কঠিন শাস্তি, আর যাদের ষড়যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। দেখো কি বলছে, যে ব্যক্তি মর্যাদা লাভ করতে চায়, লাইফে আমরা সবাই কি মর্যাদা লাভ করতে চাই, তাই না, রেসপেক্টেড হইতে চাই, সে জেনে রাখুক সমস্ত মর্যাদা আল্লাহরই হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমাকে মর্যাদাটা দেয়। এখন এখানে মর্যাদাটা পেতে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা যা হারাম বলছে তা হারাম করব না, যা হালাল বলছে তা আমাকে করতে হবে। এখন আমার কথা হলো, তুমি পড়াশোনার জন্য ট্রাই করছিলে, হয়তো বা পড়াশোনায় ফাঁকি দিছো, ঠিক আছে, এটা খারাপ কাজ করছো, বা কাজ সময় নষ্ট করলে আল্লাহ তাআলার কাছে এটা জবাব দিতে হবে। বাট তার জন্য তুমি যদি আরো খারাপ কাজ করো, ভাই ডিপ্রেশনে পড়ে গেলাম, মদ খাচ্ছি, নেশা করতেছি, গাঁজা খাচ্ছি, ঠিক আছে, মানে উল্টাপাল্টা হিয়াতে পড়ে গেছি, মা বাবার সাথে খারাপ বিহেভ করতেছি, সব জায়গাতে মানে নিজের লেভেল লাইফটাকে হেল বানায় রাখছো, তা তুমি কি আসলে মর্যাদার অধিকারী হতে পারলা? তুমি যে মানুষগুলোর কথা শুনে ইমোশনাল ডিসিশন নিলা, যে মানুষটার কথা শুনে তুমি মর্যাদার চক্করে খারাপ পথে চলে গেলে, তুমি কি আসলে মর্যাদাবান হইলা? না। দিন শেষে আমাদের লাইফকে জাজ করার কারেক্ট প্যারামিটার কার কাছ থেকে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তো তিনি যখন বলছে মর্যাদাবান সেই হবে যে হালাল কাজকে হালালভাবে করবে এবং হারাম কাজ করবে না, সেটা হলো আমাদের অনলি জাজমেন্ট। তাই ভাই আমাদের এই সোশ্যাল স্ট্যাটাস, তারপরে ভাই গ্লোরি, এগুলো ভাই ওয়েস্টার্নের দেওয়া, ঠিক আছে, যে তুমি হাই ক্লাস হলে তোমাকে সম্মান দিব, তুমি লো ক্লাস হলে তোমাকে সম্মান দিব না, ঠিক আছে। আর তুমি জানোই ভাই আমেরিকার কি অবস্থা, ওরা ভাই একদম মানে রেপ থেকে শুরু করে সব কিছু ওখানে ভাই সবচেয়ে বেশি এপিস্টেন ফাইলের মতো জিনিস ওরা এখন থেকে বের হয়। তুমি যাদেরকে দেখে ঘৃণা করো, ছিছি করো, তাদের মাইন্ডসেটই নিজের মাথায় নিয়ে রাখতেছো, এটা কি কথা, এই কাজটাকে ঠিক করতেছো? তাই ভাই আবারও বলতেছি, এই ভার্সিটির গ্লোরিফিকেশন দিয়ে নিজের লাইফকে জাজ করেন না। যদি মানুষের প্যারামিটার দিয়ে নিজেকে জাজ করেন না, তাহলে আল্লাহ না করুক সুসাইডের মতো রাস্তা তুই চুজ করবি, এবং যেটা তোকে শেষ করে দিবে, তোর পুরো লাইফটা শেষ হয়ে যাবে। তাই আমি আবারও বলতেছি, ভার্সিটি ডাজেন্ট ম্যাটার, কেন ম্যাটার করে না? একটা জিনিসই ম্যাটার করে, তুই ইমানদার কিনা। তাই ভাই মেইন কথা হলো ভার্সিটি যে কোনো একটাতে ভর্তি হন, নিজের ইমানটাকে সলিডিফাই করেন, সেটার জন্য কাজ করেন, এবং নিজের লাইফে নিজের টাইমটা প্রপারভাবে ইউটিলাইজ করেন। দেখবি তোর এত বড় বিজনেস হয়ে গেছে, তুই এত সফল একটা মানুষ হয়েছিস, তুই এত সফল একটা ইমানদার ব্যক্তি হয়েছিস যে তোর লাইফ গুছানো হয়ে গেছে, ঠিক আছে। তাই কখনো নিজেকে সামনে একটা স্ট্রাগল আসছে সেটা দেখে ভয় পাবি না, বা সেটা দেখে নিজেকে জাজ করবি না। বারবার আমি বলতেছি, বারবার, মানুষের বানানো গাইডলাইনে ফলো করিস না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনকে নিজেকে জাজ কর, ঠিক আছে। তাহলে আশা রাখি বোঝানো গেছে। এবং যারা যারা ভর্তি হতে চান তারা তারা এখানে স্ক্রিনশট নিয়ে রাখেন এবং সাথে সাথে ভর্তি হন, এবং ভাই এই 7 দিন পর ন্যাশনাল ভার্সিটি এক্সামে কোপাই দিয়ে। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফিজ।